জাহান্নামের পরিচয়। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন। জাহান্নামী 1999 জন। এবার নবীজি বলছেন শুনে নাও, যত মানুষ আর জিন জাহান্নাম যাবে তারা সবাই যদি কিয়ামতের দিন বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বলছেন জাহান্নামের দরজায় কোনো প্রবলেম হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। কতটি লোক আছেন এখানে? সবটি লোক যদি বলে মাদ্রাসার গেট দিয়ে একসঙ্গে ঢুকবো, ঢুকতে পারবে? জোরে বলুন, পারবে না। কেউ ঢুকবে তো কেউ দাঁড়িয়ে থাকবে। নবী বলছেন যত লোক জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। তাহলে বলুন জাহান্নামের গেট কত বড়? আর গেট যদি এত বড় হয় জাহান্নাম কত বড়? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের মাদ্রাসা দুতলা, একটু বলুন, কথা বলবেন। এটা 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর ছাদে চাপলেন, এটা 10 কেজি ওজনের পাথর নিলেন, যে ছাদ থেকে যদি নিচে নামিয়ে দেন, ঠেলে ফেলে দেন পাথরটা, পাথর ওজন কত? 10 কেজি। 10 কেজি 10 তলা ছাদ থেকে যদি মাটিতে ফেলে দেন, ওই পাথরটা নিচে পড়তে কয় সেকেন্ড লাগবে বলুন? অনুমান করে বলুন। 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগতে পারে, নাও লাগতে পারে। দেখতে দেখতে 10 তলা 10 কেজি ওজনের পাথর, ঠিক কিনা বলুন? জাহান্নাম কত গর্ত! নবীজি বলছেন বিরাট বড় পাথর। নবীদের কথা অনুমান করে বলছি, মনে করিলেন 10 কুইন্টাল, 10 কুইন্টাল ওজনের পাথর যদি নবী বলছেন জাহান্নামের গেটের উপরে, মুখের উপরে যদি এরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে কত? 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় পাথরটা সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত যাবে, একদিনে কত যাবে, এক সপ্তাহে কত দিন যাবে, এক মাসে কতটা যাবে, এক বছরে কতটা যাবে বন্ধু? 70 বছর একটানা গেলে যত দূর যেতে পারবে অতটা গর্ত হবে জাহান্নামের গর্ত। বলুন সুবহানাল্লাহ। অতএব সে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আল্লাহ আশ্রয় চাইছি, তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। শুধু তাই নয়, জাহান্নাম যদি এত বড় হয়, গেটটা যদি এত বড় হয়, তাহলে জাহান্নামী মানুষেরা কত বড় হবে শুনে নাও। ও হুসেন নগরের মায়েরা, জাহান্নামী মানুষেরা কত বড়, কত মোটা, কত রকম হবে শুনে নাও। নবী বলেছেন একজন জাহান্নামের এই যে ডান কাঁধ, এই যে বাঁ কাঁধ, এই বাঁ কাঁধ থেকে ডান কাঁধ আমার 1 হাত, ক হাত বলুন? 1 হাতের কম, 1 হাতের কম। নবীজি বলছেন একজন জাহান্নামী কত বড়, আর এই ডান কাঁধ থেকে বাঁ কাঁধ একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা একজন জাহান্নামীর বডি হবে। বলুন সুবহানাল্লাহ। এরকম বিরাট আকৃতির মানুষগুলোকে জাহান্নামের লোকরি বানিয়ে আল্লাহ জ্বালাবে। বলুন নাউজুবিল্লাহ। অতএব সতর্ক হয়ে যাও, একটা ঘোড়া যদি 3 দিন 3 রাত একটানা চলে, এখান থেকে ভারতের লাস্ট প্রান্তে কাশ্মীর চলে যেতে পারবে। কোনো স্টপেজ নাই কোনো ট্রেনের। একটানা যদি কোনো ট্রেন 3 দিন 3 রাত চলে, কোথায় যাবে বলেন? একদম কাশ্মীর থেকে যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এত বড় দেহটা আল্লাহ বলছে জাহান্নামের লোকরি বানাবো রে। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হও। বডিটা যদি এত বড় হয়, নবীজি বললেন ওই জাহান্নামীর চামড়া কত মোটা হবে। দয়ার নবী বলছেন একজন জাহান্নামীর চামড়া হবে 42 হাত মোটা। মানুষ কথা শুনে না, এই এটা কর না রে, কোনো কেয়ার করছে না। বাপ বলছে বেটা এটা লিয়ে আয় না রে, কোনো কথা শুনে। 3 বার বলার পর সহ্য করতে পারছেন, তখন বাপ বলছে তোর শরীরে কি গন্ডারের চামড়া আছে নাকি, কথা গায়ে লাগে না? বলে কি বলে না বলুন? মানে আমরা জানি যে গন্ডারের চামড়া অনেক মোটা, এটা আমরা জানি, জানি কি জানি না?
জাহান্নামীর চামড়া কত মোটা? 42 হাত যদি মানুষের চামড়া মোটা হয় তাহলে মানুষ কত হাত? সুবহানাল্লাহ বলে না? এত বড়। শুধু তাই নয়, মা আমার, বোন আমার, ভাই আমার, এই যে দাঁত, এই যে দাঁত, নবী বলছেন জাহান্নামী একজন জাহান্নামের দাঁত কতটা? বলে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? গুগলে সার্চ করে দেখবেন 8 কিলোমিটার লম্বা। চওড়াতে কেউ বলেছেন 5 কিলোমিটার, কেউ বলেছেন 4 কিলোমিটার। মাটির তেল কত আছে পৃথিবীর কেউ বলতে পারছে না। তাহলে একজন জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয় তাহলে মুখটা কত বড় হবে, মাথা কত বড় হবে? এরকম বিরাট আকৃতি হবে বন্ধুরে। শুধু তাই নয়, শুনে নাও, নবীজি বলছেন এই জায়গাটাকে বলা হয় উরুরান। এই জায়গাটাকে রান বলে, বলে না? এই জায়গাটাকে উরুরান। নবী বলছেন একজন জাহান্নামীর উরুরান কতটা হবে শুনে নাও। বিশ্ব নবী বলছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত দূর? 39 কিলোমিটার লম্বা। এখান থেকে বহরমপুর কত দূর? 40 কিলোমিটার হতে পারে না, ধরলেন 40 কিলোমিটার নিয়ে নিলাম। তাহলে এখান থেকে বহরমপুর যতটা, 39 কিলোমিটার জায়গা জাহান্নামীর উড়ান হবে। সুবহানাল্লাহ। এরকম মানুষকে আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল। এইরকম মানুষকে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে, জাহান্নামের জ্বালানি বানাবে। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। সুদ খাবে না, ঘুষ খাবে না, যৌতুক দিবে না, যৌতুক নিবে না, না হলে বাঁচার উপায় হবে না। শোনো হোসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো হোসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো হোসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বাঁচতে চাইলে ফিরে এসো। তাহলে বলছিলাম দাঁত হবে 8 কিলোমিটার, উড়ান হবে 39 কিলোমিটার। তাহলে এত যদি লম্বা হয় তাহলে মানুষটার বসার জায়গা কতটা হবে, চেয়ার কত বড় হবে জানতে হবে কিনা? মন চাই না? আরে এত বড় মানুষ, তার চেয়ার কত বড় হবে? আমি আপনাকে ফালতু কথা বলছি না, এটা কথা মনে পড়লো মাঝখানে বলছি, শুনেন। এদিকে অখেল হবেন না, খালি কথাটা শুনেন। 12টা বেজে গেছে, তাতে কি হয়েছে? বসেন একটা দিন। প্রতিদিন তার হুসেননগরে যাওয়া হয় না নাকি? প্রতিদিন হয়? একদিন বছরে একটু, আজকে একটা দিন কষ্ট করলেন, কষ্ট করেই ফজরের নামাজটা পড়বেন। তার মানে নিয়ে ফজরের নামাজটা পড়বে না, পড়তে হবে। তো আমি বলছিলাম তাহলে এত মোটা এত বড় মানুষ যদি হয় তাহলে ওর বসার জায়গাটা বা তার কুরসি চেয়ারটা কত বড় হবে জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনাদের দিকে কেউ যদি একটু মোটা হয় কি বলে ওকে? মুটু মুটু বলে না? আর মেয়ে যদি মোটা হয় তো বলে মুটি বলে, কি বলে না? বলে। তো জাহান্নামী মানুষটা কত মোটা? ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। বসার জায়গাটা কতটা? নবী বলছেন মক্কা থেকে মদিনা যতটা, অতটা জায়গা বসার জায়গা। গুগলে সার্চ করে দেখেন, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার জায়গা। এখান থেকে ধরলেন শিলিগুড়ি হবে, তো কম হবে না। তাহলে এখান থেকে শিলিগুড়ি যতটা, জাহান্নামীর বসার জায়গা ততটা। এগুলো জাহান্নামীদের বর্ণনা। অতএব হে পৃথিবীর লোক, নিজে তওবা করো, ইস্তেগফার করো, জান্নাত হাসিল করো, তাহলে তোমার বাঁচার জায়গা হবে, নচেত বাঁচতে পারবে না, পারবে না। এগুলো জাহান্নামীদের কথা। মা বোন, কি অবস্থা হবে জাহান্নামী? চুল খোলা, বডি খোলা। আল্লাহর কোরআন যদি একটা একটা করে আপনাকে আরেকটু শুনুন, তাহলে আরেকটা আপনাকে জিনিস বুঝাই। জাহান্নাম
জাহান্নাম কত জটিল, কত ভয়ঙ্কর শুনলেন। পৃথিবীর লোকেরা শুধু যদি জাহান্নামের উপরে বিশ্বাস রাখে, ওই লোক কোনোদিন বেঈমানি করতে পারবে না, নাফরমানি করতে পারবে না, অন্যায় করতে পারবে না। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর লোক শুনে নাও, কেউ যদি দিনে 3 বার মতান্তরে 100 বার 7 বার 5 বার 3 বার যদি কেউ বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, কেউ যদি নবীজি বলছেন 3 বার দোয়া করে আল্লাহ তুমি জাহান্নাম দিও না, ওই জাহান্নাম তখন আল্লাহকে বলে, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার অমুক বান্দা আমি জাহান্নামে আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে আল্লাহ আপনার জন্য বলবে, আল্লাহ আপনাকে বলবে। তাহলে আর একটা হাদিস শুনে নেন বাঁচার জন্য। পঞ্চায়েত থেকে চিঠি এসছে, বুঝলেন, এটা খানিক পরে পড়বো, এখন পড়লে সর্বনাশ হয়ে যাবে। তো খালি হাদিসটা শুনে নেন। হাদিসে বলছেন ওয়াদানি রব্বি। এই হাদিসটা বলে আপনাদের দিকে একটা সুন্দর কথা বুঝতে পাবেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, সহজে জান্নাত যেতে চান, খালি বাঁচার পরটাই হাদিস থেকে নেবেন। নবী বললেন ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদাটা কার? নাতে আল্লাহর। কাকে করেছে? বিশ্ব নবীকে করেছেন। সুবহানাল্লাহ। কি আছে ওয়াদাতে? ও নবী হে শুনে নাও, তোমার উম্মত উম্মতির মধ্যে থেকে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, তোমাকে ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ। তারা কারা? তাদের কয়েকটা ডেফিনেশন আছে, সবটি বলবো না, লাস্টেরটা খালি বলছি। বিনা হিসাবে 70,000 নারী পুরুষ জান্নাত যাবে, এই উম্মতের বলা হয়েছে। তারা কারা? নবীজি বলছেন তাদের বিচার হবে না, তাদের কোনো শাস্তি হবে না, লা হিসাবা, তাদের কোনো হিসাব লাগবে না। প্রত্যেক হাজারে আরো 70,000, এরপর 3 চল মানুষকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবে। এদের বিশেষ কয়েকটা গুণ। তার একটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেছিল এদেরকে জান্নাত দেওয়া হবে, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। ভাই আমার কাছে চিঠি এসছে, তার মানে এই নয় যে আমি নেমে চলে যাচ্ছি, এটা কথা আছে। আপনারা যতজন মানুষ আছেন আমার সঙ্গে একটা ওয়াদাবদ্ধ হবেন আপনারা, সে আপনারা তারপরও থাকতে হবে। কিন্তু এখন থেকে আমি আরও আপনাদের কাছে 20 মিনিট টাইম চাইছি। 20 মিনিট দেবেন ইনশাল্লাহ? সবাই বলুন ইনশাল্লাহ। কোনোদিন এইদিকে আসলে ইনশাল্লাহর ব্যাপারে বলবো। একজন নবী, তার নাম সুলাইমান আলাইহিস সালাম, বলেছিল এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করবো আর 100টা বাচ্চা জন্ম দেব। তো কথাটা ছোট না বড় বলুন? বলছে প্রত্যেকটা বাচ্চাকে আমি যোদ্ধা বানাবো, ঘোড়াতে চড়িয়ে তাকে যুদ্ধে পাঠাবো, সেই হাদিস। কিন্তু মিলন করেছিল 100টা বিবির সঙ্গেই মিলন হয়েছিল, মাত্র একটা বাচ্চা জন্ম দিতে পেরেছিল, তাও আবার বিকলাঙ্গ। আমাদের নবী বলছে কেন? বলছে নবী সুলাইমান নবী হলে কি হবে? ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। তা আপনি কি ভাবছেন ইনশাআল্লাহ তা ডাল ভাত নাকি? এর গুরুত্ব নাই? অবশ্যই আছে। আমরা আরো মোটামুটি 20 মিনিট উঠবো না, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। ও 12:30, 25 মিনিট ইনশাআল্লাহ। আরে বই বলুন ইনশাআল্লাহ। জি, এরপরে আপনারা পেশাব করতে যাবেন, আবার বসবেন, কিন্তু এখন আর পেশাব করতে যেতে পাবেন না। মনে করলেন যে স্টেট বাসে বসে আছেন, আর স্টপেজ নাই, নন স্টপেজ চলবে। এখন বেশি কোন নয়, মাত্র 20-22 মিনিট 25 মিনিট টাইম আছে। খালি একটা হাদিস আপনাকে বলছি, শোনেন। এখনই উঠে গেল যে ও আসছেন, ঠিক আছে, জাযাকাল্লাহ। আসছে বলেছে তো ভালো, মানে এমন করে যেছে মনে হচ্ছে বন্দে ভারত চালু হয়েছে, বুঝলেন? বন্দে ভারত দেখেছেন আপনারা? জি,
জি, এবার শুনুন, আল্লাহ নবী বলেছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মালি। কে উঠবেন না? মা আছেন, বোন আছেন, জোরহাত করছি, এই খেপা ছেলেটার কথা শুনেলেন, কাজে লাগবে। যারা বড় আমার বয়সে দাদা বলছি বসেন, যারা বড় আছেন বাপজি বলছে শোনেন। এই কথাগুলো না শুনে যাবেন না, বিরক্ত হবেন না। মাদ্রাসা জালসা দান না করলেও বসবেন, দোয়া দিবেন যারা দান করবে, কিন্তু আমি দান চাইনি, বসুন। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা আপনারা একজন বলেন যে আমার টাকার দরকার নাই, টাকা বেশি হয়েছে, কেউ বলবে? বলবে? বলবে না। আরে আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলছি, আরে আমার মা, আমি উদাহরণ দিচ্ছি, এটা বয়স হয়ে গেছে, সাহেব বয়স হয়ে গেছে আমার মা, তো অনেকদিন পরে গেছি বাড়িতে, তো আচ্ছা বুড়ি মানুষ, টাকার দরকার আছে, কে বলছে টাকার দরকার নাই? টাকা ছাড়া চলে যাবে না রে বাপ, মরার আগ পর্যন্ত টাকা লাগবে, বলছে টাকার দরকার নেই। তো আমি আমার বুড়ি মাকে বলছি, মা এই টাকা নিবে, তখন বলছে যে টাকা কারো কাছে বেশি হয় বেটা। প্রথম কথা হচ্ছে টাকা কার কাছে বেশি হয়, দিলাম 2000 টাকা। বুড়ি মানুষ আবার টাকা দিতে হবে, আর দিব মা, তোকে মানা করেছি নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করছি টাকার ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করতে হয়? এটাও ঠিক, টাকার ব্যাপারে তো কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আবার চেটে দিলাম, আর দিব নাকি? যে তুই খেপা আছিস, মুরগি হলে কি হবে, তোর বুদ্ধি জ্ঞান এখনো হয়নি। তো টাকা কোনোদিন কারো কাছে বেশি হবে না। ও বাবজি বসেন, যারা ওই যে চলে যাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা চলাচল করিও না আল্লাহর রাস্তায়। তা আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। কেউ বলবে না টাকা বেশি হয়েছে, বলবে? মাঝখানে আর একটা চিকিৎসা করে দিয়েছি, চিকিৎসা চিকিৎসা, এটা ওষুধের নাম বলে দিচ্ছি, মনে করে রাখবেন। একটা লোক বলছে মুলি সাহেব আমার বাপ বিশাল টাকাওয়ালা ছিল, মরে গেছে, এখন আমরা 4 ভাই মিলে জমি জায়গা ব্যবসাটা ভাগ করে নিয়েছি, কারণ আমার মা বেঁচে আছে, মা তো আর কোনো মালিকানা নাই, এখন আমরা মালিক। তা আমার মা কোনো সময় ভালো থাকে না, সব সময় মন মারা অসুস্থ। আমি কলকাতা পিজি পর্যন্ত দেখিয়েছি, কিন্তু চিকিৎসা ডাক্তার কোনো রোগ ধরতে পারে নাই। কি হয়েছে একটু বলুন তো? আমি বলছি এ তো সহজ ব্যাপার। কি হয়েছে? আমি বললাম তোমার মা যখন শুয়ে থাকবে 10,000 টাকার 2টা বান্ডিল বালিশের কাছে রেখে দিবে, দেখবে তোমার মা ভালো হয়ে গেছে। ঠিক তারপরে দিন শুয়ে আছে, ছেলে 10,000 টাকার বান্ডিল 2টা রেখে দিয়েছে। সকালবেলা হাসতে হাসতে 2টা বান্ডিল লেগেছে, বেটা আমার বালিশের কাছে টাকা ছিল, কি ব্যাপার? ওই দিন থেকে খালি টাকাতে পান খাইছে, আর এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর কোনো রোগ নাই। টাকা কোনোদিন রোগ ধরতে পারবে না। বলুন আল্লাহ নবী বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। পৃথিবীর কেউ বলবে না আমার টাকা বেশি হয়ে গেছে, এটা কোনোদিন বলে না। কিন্তু নবীজি বলছেন 3টা তোমার মাল, যতই করো আমার আমার, এগুলো তোমার নয়, সব ছেলে মেয়েরা ভাগ করবে। কিন্তু 3টা এমন মাল আছে যেগুলো কোনোদিন ছেলে মেয়েরা ভাগ করতে পারে না। প্রথম নাম্বার শুনে নাও, নবী বলছেন তুমি যেটা খাচ্ছ ওটা পায়খানা হয়ে যাবে, এই খাওয়ারটা ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে না। পারবে? বলুন, আপনি 300 টাকা হাজিরা করেন, 10 টাকা দিয়ে আপেল খেলেন, ওটা পায়খানা হয়ে যাবে, কি হবে? পায়খানা, ওটা তার কেউ পাবে না, পাবে? পাবে না। নবীজি 2 নম্বর বললেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল। এই যে জুব্বা কিনেছি 1000 টাকা সৌদি আরবের টাকা দিয়ে কিনলাম, মনে করেন এই জুব্বাটা একদিন পচে যাবে, গলে যাবে, ছিঁড়ে যাবে, পচে যাবে। আচ্ছা আপনারা বলুন এই 1000 টাকা আমার বেটা আব্দুল্লাহ আর পাবে? বলুন, পাবে না। আমার সময় নাই, নয়তো আমি এমন যুক্তি দিয়ে আপনাকে বুঝাতাম, তাহলে বুঝে যেতেন যে এইটা আর কেউ পাবে না। 3 নম্বরটা শুনেলেন, কেউ উঠবেন না। 3 নম্বর নবীজি বলছেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। তাহলে তুমি যেটা খাচ্ছ এটা কেউ পাবে না, তুমি যেটা পড়ছো এটাও কেউ পাবে না। 3 নম্বর নবী বলছে তুমি যেটা দান করলে এটা কেউ পাবে না। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ভালো করে বুঝেন। দানের কথা বলেছি বলে মন খারাপ করবেন না। এই গ্রামে একটা হাজি সাহেব 200 বিঘা জমি রেখে মারা গেল। বলেন কথা, মারা গেল। এবার পরের দিন সকাল 3 বেটা একটা বেটি জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করে। আপনার দিকে ঝগড়া করে না? জমি জায়গার ঝগড়া করে না? যখন ঝগড়া করছে বড় ছেলে বলছে বাপ মরেছে কাল, এখন ঝগড়া করছে, লোক জানলে কি বলবে? মসজিদের ইমাম সাহেবকে ডাক। বেলা 10টার সময় ইমাম সাহেবকে ডেকেছে। সবাই বলুন কটা? 10টায় কোনো ফরজ নামাজ আছে? বলুন আছে? কোনো নামাজ নেই। বেলা 10টার সময় মুলি সাহেব এসছে, কী ব্যাপার হাজি সাহেব কালকে মরেছে, তোমরা গন্ডগোল কেন করছো? না মুলি সাহেব কিছু হয়নি, আমার বাপের 200 বিঘে জমি ছিল, আছে, তো আমরা 1 বোন 3 ভাই, জমি জায়গাটা একটু ভাগ করে দেন, কতটা কে পাবে, ফারাইজের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন, কথা ভালো করে বুঝবেন। মুলি সাহেব কটা এসছে বললাম?
10টা। এবার মুলি সাহেব ভাগ করতে বলেছে, 200 বিঘে ভাগ করতে বসেছে, ভাগ করতে বসে মুলবি মানুষ তো এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে, রে বাবা তো তোমার বাবা হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, মানে খুব ভালো ছিল, তো আমাদের এই মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, বাকি 200 বিঘে তো আছেই, ওই 1.5 কাঠাটা তোমরা আল্লাহ রাস্তায় মসজিদে দান করে দাও, তারপরে তোমরা ভাগ করে নাও। ছোট ছেলে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি উঠেন, জোহরের টাইম হয়ে গেছে, বেলা 10টায় বলছে জোহরের টাইম হয়ে গেছে। এটা আপনারা বুঝতে পারেন কিছু? হ্যাঁ না বলেন, না বুঝতে পেরেছেন? তার মানে ছোট ছেলেরা বলতে চাইছে, মুলি সাহেব তুমি পালাও, তোমাকে 1.5 কাঠা নিতে হবে না, তুমি পালাও। আচ্ছা বলুন, এই 1.5 কাঠাটা ছেলেদের ছিল না বাপের ছিল? সবাই বলুন। আপনি দুনিয়াতে বলছেন আমার জায়গা, আমার বাড়ি, আমার ব্যাংক, আমার টাকা, আমার পুকুর, আমার মার্কেট, কিন্তু যেদিন মরে যাবেন এগুলো তোমার নয়, তোমার নয়, এগুলো তোমার ওয়ারিসের মাল। ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা সবাই তিলে তিলে ভাগ করে নেবে, তোমার জন্য 1 বিঘা কেন 1 কাঠাও দান করবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তোমার কোনটা, তুমি যেটা খাচ্ছ এটার ভাগ কিন্তু ছেলে মেয়েরা পাবে না। পায়খানা ভাগ করবে নাকি ছেলেরা? যে আমার বাবা 100 টাকা খেয়েছে, পায়খানা খেয়েছে, পায়খানাটা ভাগ করবে? কেউ করবে না। দ্বিতীয় নম্বর, তুমি যেটা পড়লে এটা পচে যাবে, এটা কেউ ভাগ করতে পারবে না, এটা তোমার, তাহলে খেলে তোমার, তুমি পড়লে এটা তোমার। 3 নম্বর, তুমি যেটা দান করলে এটা তোমার। আজকে হোসেননগর মাদ্রাসা 100 টাকা আপনি দান করলেন, ভালো করে বুঝবেন, 100 টাকা দান করে আপনি মরে গেলেন, কবরে কিয়ামতের দিন কি ছেলেরা বলবে, আল্লাহ আমার বাপ হোসেননগর মাদ্রাসাতে 100 টাকা দান করেছিল, নেকিগুলো ভাগ করে দাও। কেউ দিবে? জোরে বলো, জোরে বলে না, দিবে? কেউ দেবে না। অতএব নবী বলছে, তুমি যা দান করলে এটা তোমার মাল, এই মালের হক পৃথিবীর কেউ দাবি করতে পারবে না। ভাই কেউ উঠবেন না। ও ভাই, যিনি চলে যাচ্ছেন, আমি আব্দুর রহমান আপনাদের বক্তা হিসেবে নয়, আপনাদের ছোট ভাই, কারো ছোট ছেলে হিসেবে বলছি, আপনাদের জোরহাত করে বলছি কেউ উঠবেন না, তাইলে সব ভাগ করবে। আজকে বাড়ি করেছেন 3 তলা, মরে গেলে বাস করতে হবে 5 তলা। ঠিক কিনা জোরে বলুন? ঠিক। আজকে খাটে ঘুমান, সেদিন ঘুমাতে হবে মাটিতে। কি করতে হবে? মাটিতে। তুমি যদি মসজিদে না যাও, তবে জেনে রাখো মসজিদের খাট তোমাকে ভুলবে না, একদিন তোমার বাড়িতে সে আসবেই। বলুন ঠিক কিনা? সব ভাগ করবে। জমি ছেলে মেয়ে ভাগ করবে, ব্যবসা ছেলে মেয়ে ভাগ করবে, তুমি মার্কেট করেছো, বিল্ডিং গুলো ভাগ হয়ে যাবে, বাড়ি ভাগ করে যাবে, তাহলে সব সারা জীবনে যা উপার্জন করেছেন ছেলে মেয়েরা নিয়ে নেবে, নিজের কিছু থাকলো না। ভাই এখানে এমন কোন আল্লাহর বান্দা কেউ উঠবেন না, দানও করতে হবে না। আমি যাকে বলছি তিনি শুধু দাঁড়ান। একটা লোক শুধু হাত তুলে বলতে পারবেন, চালাক লোক, যে মুলি সাহেব সবই তো ছেলে মেয়েরা ভাগ করবে, আমি আমার জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, এটার ভাগ পৃথিবীর কোনো ছেলে নিতে পারবে না। কেউ দিবেন ভাই? 5,000 টাকা। চালাক মানুষের পরিচয় দেন যে সব ছেলে মেয়েরা নিবে, কিন্তু আমি যেটা দিলাম এটা কেউ নিতে পারবে না। 5,000 টাকা। ডাঙ্গাপাড়া থেকে জামাল শেখ, আচ্ছা, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আচ্ছা, 20,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। ডাঙ্গাপাড়া থেকে জামাল শেখ আপনাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আপনারা উঠবেন না, ওই যে উঠে গেল, এটা খুব খারাপ অভ্যাস। আমি বলেছি দিবেন না, বসেন, দুয়াটা খালি করে যান। আল্লাহু আকবার। তিনি আপনাদের দিয়েছেন আপনার 20,000 টাকা, আমি দোয়া দিব, সঙ্গে সঙ্গে আমিন বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? সেলিম শেখ। আচ্ছা ওটা ভুল হয়েছে। আচ্ছা এটা সেলিম শেখ, মাফ করবেন, ওটা জামাল গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তিনি সেলিম শেখ, তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দানকে সাদরে গ্রহণ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের ছোট ছেলে খালি বলছি, বসে থাকেন, দেখেন, দেখাটাও নাকি হবে। আমাদের জেলা পরিষদের মেম্বার, আচ্ছা, 5,000 টাকা দিয়েছে। জেলা পরিষদের মেম্বারের নাম রিয়াদ হোসেন, তিনি দিয়ে পাঠিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান 10,000 টাকা, গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি দিয়ে পাঠিয়েছেন। সাব্বির আহমদ তিনি দিয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা আল্লাহ প্রধানের বাড়ি গ্রামে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জাযায়ে খায়ের দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের কাছে
কাছ থেকে চেয়েছিলাম 5,000 টাকা, মরে গেলে কিচ্ছু কবরে যাবে না, সব ছেলে মেয়েরা ভাগ করবে। কাফনের কাপড়ে 5 টাকাও নিতে পারবেন না। কেন? কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। বাপ আমার একটা শুধু হাত দেখান, মুসাফা করে যান, যে দিবেন 5,000 টাকা, আমি আমার মাদ্রাসায় দিব 5,000 টাকা, এটা আমার, কাল কিয়ামতের দিন আমি পাবো, এর বদলা আল্লাহ দিবে, এটা কেউ ভাগ পাবে না। ভাই আপনাদের কাছ থেকে একটা লোক কেউ পাবেন না? এইদিকে আসেন, এদিকে আসেন। জি, বেনামিতে 1000 টাকা মুসাফা করেন। জাযাকাল্লাহ বারাক। এই গ্রাম বাড়ি 56 নগর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই একটা লোক 5,000 টাকা, এই ময়দানে নাই কোনো আল্লাহর বান্দা সোনার টুকরা জান্নাত নেবেন। আল্লাহ রাসূল বলছেন আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, জান্নাতের সার্টিফিকেট। দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, দলিল পাওয়া যায়। বাপ জীবন 5,000 টাকা আপনাদের একজনের কাছ থেকে আবদার করছি, এখানে দিয়েছেন, স্টেজে দিলেন 5,000 টাকা, 10-20,000 টাকা, আপনাদের কাছ থেকে অন্তত একটা হাত, এই গভীর রাত্রিতে তাহাজ্জুদের টাইমে কেউ নাই যুবক ভাই, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে আবদার করলাম। দেখেন যদি কোনো আল্লাহর বান্দা বলতে পারেন মুরি সাহেব সবই তো ছেলে মেয়েরা খাবে, তাহলে আমি আমার জন্য জমা করলাম আল্লাহর ব্যাংকে, কিয়ামতের দিন বদলা মিলবে, 5,000 টাকা দেব। দেখি কেউ একটা হাত তুলেন ভাই, যুবক ছেলেরা কেউ হাত তুলেন না, যারা লেবার মিস্ত্রি তারাই হাত তুলেন। 5,000 টাকা আমি একজন আপনাদের সঙ্গে খালি সাক্ষাৎ করতে চাইছি, একটা লোক নাই, কেউ নাই 5,000 টাকা দেনেওয়ালা, যে এই হুসেননগর মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা 5,000 টাকা আমি দিলাম, যে আল্লাহ আমাকে এই বদলা তুমি কাল কিয়ামতের দিন দেবে, এইরকম মনস্থ, এইরকম নিয়ত করে অন্তত আমি একটা লোক 5,000 টাকা, আমি 10,000 টাকা আপনাদের কাছে চাই নাই।